السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই বাৎসরিক আঞ্জুমানের প্রথম সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী এবং প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে পূর্বে নির্ধারিত বিষয় উলামাদের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আরবি ভাষায় উলামা শব্দটির এক বচন হচ্ছে আলিম, যার অর্থ জ্ঞানী। শরীয়তের পরিভাষায় আলিম বলা হয় যিনি দ্বীন ও শরীয়তের গভীর জ্ঞান রাখেন, তার প্রতি আমল করেন এবং তার পাশাপাশি সুন্নতের অনুসরণে নিজের জীবনকে পরিচালিত করেন এবং সদা সর্বদা আল্লাহর ভয়ে থাকেন এবং দিনের সংরক্ষণ, তিনি ইলম বিতরণ এবং তার প্রচার প্রসারের কাজ করে থাকেন। ফলে তারা যেমন ইহকালে নন্দিত ও বরিত হন, তেমনি পরকালে জান্নাতে প্রবেশের মাধ্যমে সম্মানিত ও সফলতা লাভে ধন্য হবে। কুরআন ও হাদিসে আলেম ওলামাদের গুরুত্ব ও মর্যাদা সবিস্তারভাবে আলোচিত হয়েছে। তার কয়েকটি আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমস্ত মানুষ আলেমের মুখাপেক্ষী। পৃথিবীর সকল মানুষকে কখনো না কখনো আলেমদের মুখাপেক্ষী হতে হয়। আমল বাস্তবায়নের জন্য আলেমদের কাছ থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত জরুরি। কেননা আলেমদেরকে জিজ্ঞেস না করে অন্য কাউকে জিজ্ঞেস করলে দুনিয়া ও আখিরাতে বিপদ হতে পারে। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো। এই আয়াতে আলেমদের প্রশংসা করা হয়েছে, কেননা আলেমদেরকে জিজ্ঞেস করার কথা বলা হয়েছে, জিজ্ঞেস করার আদেশ করা হয়েছে। এছাড়াও আলেমদের জন্য সবার করা হয়েছে। আলেম ব্যক্তির জন্য আসমান ও জমিনে সমস্ত কিছু আল্লাহর কাছে দোয়া করে থাকে। ইমাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল-হিদাম ফিল মা। আলেম ব্যক্তির জন্য আসমান ও জমিনের সমস্ত বাসিন্দা এমনকি পানির ভাগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সম্মানিত উপস্থিতি, আলেমদের আরো একটি গুরুত্ব হচ্ছে আলেম ব্যক্তিরাই আল্লাহর ইবাদতের সাক্ষ্য প্রদান করে থাকে। আল্লাহ সম্পর্কে সাক্ষ্য দেওয়ার পূর্বে জরুরি বিষয় হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। যারা আল্লাহ সম্পর্কে যত বেশি জ্ঞানী, তারা তত বেশি আল্লাহকে ভয় করে, আর যারা জ্ঞানী তারাই আল্লাহর ইবাদতের সাক্ষ্য প্রদান করে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন যে এই ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ওয়াল মালাইকাতু ওয়াল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এবং ফেরেশতা মণ্ডলী ও ন্যায়নিষ্ঠ জ্ঞানীরা সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি মহাপরাক্রমশালী ও করুণাময়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযিহিল আয়াতু দালিলুন আলা ফাদলিল ইলমি ওয়া শারাফিল উলামা'i ওয়া ফাদলিহিম। এই আয়াত ইলম ও আলেমদের গুরুত্ব ও মর্যাদা সম্মানের প্রমাণ বহন করে। সম্মানীয় উপস্থিতি, আলেমদের আরো একটি বিশেষ মর্যাদা হচ্ছে আলেমরা একমাত্র নবীগণের উত্তরাধিকারী হওয়ার যোগ্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমরি আলা সাইরিল কাওয়াকিব। আবেদের উপরে আলেমের ফজিলত কেমন, যেমন সমস্ত নক্ষত্রপুঞ্জের উপরে তাদের ফজিলত রয়েছে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা নবীগণের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিথু দিনারান ওয়ালা দিরহামা। এবং এই কথা সুনিশ্চিত যে নবীগণেরা কাউকে স্বর্ণ বা মুদ্রার উত্তরাধিকারী বানিয়ে যাননি। ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলমা, বরং শুধুমাত্র ইলমের উত্তরাধিকারী বানিয়ে গেছেন। আমান আহাদা ওয়া আহাদা বিহাজ্জিন ওয়াফির। সুতরাং যে ব্যক্তি তা অর্জন করলো সে কল্যাণ লাভ করলো। এবং অন্য একটি হাদিসে এসেছে, তিনি ইলম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস ও উত্তরাধিকারী সম্পদ। সম্মানীয় উপস্থিতি,
সম্মানীয় উপস্থিতি, আলেমদের আরো একটি বিশেষ গুরুত্ব হচ্ছে আলেমদের চলে যাওয়ার মাধ্যমে ইলম চলে যাবে। এ মর্মে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা লা ইয়াহমিলুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজি'ুহু মিনান নাস, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াহমিলুল ইলমা বিকবলিল উলামা, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান